নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে কাল সন্ধ্যায় শপথ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্থলাভিষিক্ত হবেন। বিচারপতি ওয়াহাব মিয়াকে ডিঙিয়ে সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও সংবিধান লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। নানা নাটকীয়তায় সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া ও তার পদত্যাগের পর থেকে প্রধান বিচারপতির পদটি শূন্য। ১ অক্টোবর থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন। কয়েক মাস ধরেই আলোচনা ছিল কে হচ্ছেন দেশের ২২তম প্রধান বিচারপতি। দুপুরে সকল আলোচনা ও অপেক্ষার অবসান হলো আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে। শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে সৈয়দ মাহমুদ হোসেনকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়াহাব মিয়াকে ডিঙিয়ে সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেয় জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও সংবিধান লঙ্ঘন হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এটা রাষ্ট্রপতির বিষয়, আর সংবিধানে এরকম কোনো বিধান নাই যে জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি করা হবে। এর আগেও দেখা গেছে দু একজন বিচারপতি একবার নয় ২বার ৩বার পর্যন্ত তাদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়েছে বা তারা সুপারসিডেড হয়েছেন, তারপরে তারা ছিলেন, আবার দু একজন পদত্যাগও করেছেন। কাজেই এখনকার জ্যেষ্ঠতম বিচারপতি যিনি ছিলেন তিনি কি করবেন এটা সম্পূর্ণভাবে তারই বিষয়। ২০২১ সালে ৩০ ডিসেম্বর অবসরে যাওয়ার দিন ধার্য আছে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের, আর বিচারপতি ওয়াহাব মিয়ার অবসরে যাচ্ছেন আগামী ১০ নভেম্বর। গত এক বছরে সর্বোচ্চ আদালতে ছিল নানা ঘটনা, নাটকীয়তা, উত্থান পতন। বিচারপতি এসকে সিনহার পদত্যাগের পর প্রধান বিচারপতিকে হবেন সে বিষয়ে ছিল নানামুখী আলোচনা। অবশেষে সব নাটকীয়তা আলোচনার অবসান ঘটিয়ে এই সর্বোচ্চ আদালতের প্রধান অভিভাবক হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এখন এই বিচারালয় নতুন গতিতে আবার চলমান হবে বলে আশা রাখেন এখানকার আইন সংশ্লিষ্টরা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।